শুভেন্দু অধিকারীরা ইন্ধন দিচ্ছে, তারা প্রত্যেক দিন আইন ভাঙছে, এই মানুষগুলোকে বলছে যে তোমরা আইন ভাঙো, আমরা তোমাদের পাশে আছি। ফলে আজকের এই ভাইয়েরা, নিরীহ ভাইয়েরা যে আক্রান্ত, এর পাশে পাশে এর জন্যে যারা মাথা হিসাবে কাজ করছে তাদের কিন্তু পুলিশকে গ্রেপ্তার করতে হবে এবং কঠিন শাস্তির ব্যবস্থা তাদেরকে দিতে হবে। মেন ফেলে দিয়ে অন্ধকার করে তার চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে তাকে এলোপাতাড়ি করে এবং তার মৃত্যু নিশ্চিত জেনে তবুও তার দুটো হাত ভেঙে দিয়ে তারা ওখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। মে মাসের 12 তারিখ থেকে লাগাতার এই পরিবারটার উপরে অত্যাচার করছে কিছু মন্দির করার নাম করে এবং কিছু দুষ্কৃতিকারী ফ্যাসিবাদী রাজনৈতিক দলের মদতপিষ্ট কিছু মানুষেরা, যারা সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পারিনি। আমার এতটাই কষ্ট হচ্ছে যে সেই রক্ত চেহারা কোনো মানবিক হৃদয়ের মানুষ দেখতে পারে না। তারপরেও কোথায় সরকার, কোথায় এলাকার বিধায়ক? তারা তো ধর্মনিরপেক্ষ দল করে, এখানে তো বিজেপি ক্ষমতায় আসেনি, ধর্মনিরপেক্ষ দল এখানে পাওয়ারে আছে। তারপরেও কেন অসহায় সংখ্যালঘুরা ন্যায় বিচার পায় না? এর জবাব কিন্তু সরকারকে দিতে হবে, পুলিশকে দিতে হবে, প্রশাসনকে দিতে হবে। জোর করে পাথর নিয়ে যারা বিগত দিনে মার্ডার করার হুমকি দিয়েছিল, যারা দোকানে এসে হাতে কোপ মেরেছিল, এই সমস্ত মামলাগুলোকে এক জায়গায় করে পুলিশের কড়া পদক্ষেপ নিতে হবে। আমরা কিন্তু তার জন্য অপেক্ষা করছি এবং কোনোভাবেই কিন্তু ছাড়া হবে না। কেননা অপরাধীরা দৌরাত্ম্য তৈরি করবে, পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবে, মুসলমান অসহায় নিরীহ মানুষ তারা মার খাবে, এই জিনিস চলতে দেওয়া হবে না।